আসসালামু আলাইকুম। স্বাগতম এক্সপার্টস। আমি মোহাম্মদ আরফাত আলম। আমরা নবম এবং দশম শ্রেণীর যে ত্রিকোণমিতির অধ্যায়টা সাধারণ গণিতে সেই অধ্যায়টা শুরু করেছিলাম। একটি ক্লাস দেওয়া হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। তোমরা আশা করি এই ক্লাসটা শুরু করার আগে বেসিক ক্লাসটা দেখে আসবে এবং আম, সেই বেসিক ক্লাসে আমাদের সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে এবং আজকে আমরা অনুশীলনী ম্যাথগুলো করব একদম শুরু থেকে এবং আমরা চেষ্টা করব যে প্রত্যেকটি ম্যাথ হচ্ছে করিয়ে দেওয়ার। প্রথম ম্যাথটা হচ্ছে যে sin a = 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে sin থিটা মানে হচ্ছে যে লম্ব বাই অতিভুজ, কিন্তু এখানে sin a দেয়া আছে, তার মানে আমার থিটাটাকে a ধরতে হবে। তাহলে আমি এটা যদি হয় সমকোণ, তাহলে আমি এ ধরবো এই জায়গাটাকে। এই জিনিসগুলো হচ্ছে ট্রিক, এই ট্রিকগুলো ইউজ করে তুমি ইজিলি হচ্ছে ধরতে পারবে যে কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোনটা ভূমি। ঠিক আছে, তাহলে এটা আমি কি এ ধরলাম, এটাকে আমি হচ্ছে বি ধরলাম এবং এটা সি ধরলাম, তাহলে এ সি বি কোণ। ঠিক আছে, তাহলে সাইন এ যেগুলো 3/4। তো সাইন মানে কি? সাইন মানে লম্ব বাই অতিভুজ। তাহলে আমি সহজে বলতে পারি যে এই যে বিসি, এই বিসিটা হচ্ছে লম্ব, অ্যাজ এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের পাশে যে বাহুটা থাকে সেটাকে আমরা হচ্ছে ভূমি বলি, এবং এই সূক্ষ্মকোণের অপোজিট যে বাহুটা, সেই বাহুটা হচ্ছে আমরা লম্ব ধরতে পারি। তাহলে এখানে এটা হচ্ছে লম্ব হচ্ছে 3 এবং অতিভুজ হচ্ছে 4। ঠিক আছে, এখন আমাকে হচ্ছে পিথাগোরাসের যে সূত্র, সেই পিথাগোরাসের সূত্র দিয়ে আমাকে প্রথমে এই ভূমিটা বের করতে হবে এবং এই ভূমিটা বের করার পর দেন হচ্ছে আমি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত অ্যাজ ইন হচ্ছে cos cos এ এবং tan এ, এই দুইটা অনুপাত আমার বের করতে হবে। তাহলেই হচ্ছে আমি এই অ্যানসারটা পেয়ে যাব। তো আমার কাছে আছে হচ্ছে বিসি যে লম্ব এবং অতিভুজ আছে, তো আমার পিথাগোরাসের উপপাদ্য হতে পিথাগোরাসের উপপাদ্য হতে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেটাকে আমি সিম্পলি বলতে পারি যে অতিভুজ হচ্ছে এবি, এবি স্কয়ার, লম্ব হচ্ছে বিসি, বিসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এসি, এসি স্কয়ার। রাইট, দেন হচ্ছে আমার এসি বের করতে হবে। তাহলে আমি এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ারটা লিখতে পারি। তাহলে এসি ইজ ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। ঠিক আছে, ওকে। দেন আমি এবি এর ভ্যালু জানি, এবি হচ্ছে 4 এবং বিসি এর ভ্যালুও জানি, বিসি হচ্ছে 3। তাহলে 16 মাইনাস 9, yes 16 মাইনাস 9, 16 মাইনাস 9 যদি হয়, এখন আমার এখান থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে আমার এসি এর ভ্যালু। ঠিক আছে, তো আমার হচ্ছে এটা আসে হচ্ছে √7। ওকে, তাহলে আমি আম, তাহলে আমি অন্যান্য অনুপাত মানে cos a ধরতে পারি হচ্ছে cos মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ যদি হয়, সরি, ভূমি হচ্ছে √7, অতিভুজ হচ্ছে 4 এবং tan a, tan a হচ্ছে লম্ব বাই ভূমি 3/7। সিম্পল একটা ম্যাথ, আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। ওকে, এখন হচ্ছে আমরা 3 নম্বর ম্যাথটা করব। দেয়া আছে 15 cot is equal to 8, sin এবং sec এর মান বের করতে হবে। তো এখানে 15, 3 নম্বরটা করব, 15 cot a is equal to 8। আমরা এটাকে cot a is equal to 8/15 এটা ধরতে পারি। তাহলে আমরা আগের ম্যাথের মতোই হচ্ছে
এটা সমকোণ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা বি। ওকে, দেন আমরা জানি কট মানে হচ্ছে কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, কারণ এটা টেন থিটার উল্টা। তাহলে এটার ভূমি হচ্ছে 8, লম্ব হচ্ছে 15। আমার এই অতিভুজটা বের করতে হবে। আমি যদি অতিভুজটা বের করতে পারি তাহলে আমি পরবর্তী যেই সাইনে এবং সেকে এটা আমি বের করে ফেলতে পারবো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার অতিভুজ হচ্ছে 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার root over 15 square plus 8 square is equal to 17. আমার হচ্ছে অতিভুজ আসে 17। তাহলে আমি এখন সাইন এ বের করব। সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে 15/17 এবং সেক এ, সেক মানে কি? সেক হচ্ছে কজ এর উল্টা। তো কজ মানে কি? কজ হচ্ছে ভূমি বা অতিভুজ, কিন্তু সেক যেহেতু কজ এর উল্টা তাহলে হচ্ছে আমার হবে অতিভুজ বাই ভূমি। সেক এ হচ্ছে অতিভুজ বাই ভূমি। এটা হচ্ছে আমার 3 নাম্বার ম্যাথের সলিউশন। খুবই সিম্পল একটা ম্যাথ। এখন আমরা 4 নাম্বার ম্যাথ করব। এখন আমরা 4 এবং 5 নাম্বার ম্যাথ করব। 4 নম্বর ম্যাথে বলেছে যে ABC সমকোণী ত্রিভুজের কোণ C সমকোণ এবং AB is equal to 13 সেন্টিমিটার, BC is equal to 12 সেন্টিমিটার এবং ABC is equal to থিটা হলে sin থিটা, cos থিটা ও tan থিটার মান বের করো। ঠিক আছে? তাহলে আমাকে সিম্পলি বলেছে যে ABC এর কোণ C সমকোণ। তাহলে আমার এই C হচ্ছে সমকোণ এবং ABC is equal to থিটা। তো যেহেতু বিটা মাঝখানে রয়েছে তো বি কোণটা হচ্ছে আমার থিটা হবে এবং এটা এ। ঠিক আছে? এটা হচ্ছে আমার থিটা। ওকে, তাহলে আমার AB is equal to 13 সেন্টিমিটার। এই AB হচ্ছে 13 সেন্টিমিটার এবং BC হচ্ছে 12 সেন্টিমিটার। এখন আমার এখান থেকে sin থিটা, cos থিটা এবং tan থিটার মান বের করতে হবে। আমি যদি এখন এটা পিথাগোরাসের ফর্মুলা ফেলি তাহলে হচ্ছে আমি এটার ভ্যালু হচ্ছে 5 পাবো। তোমরা এই জিনিসটা নিজে নিজে করে দেখতে পারো যে পিথাগোরাসের যে ফর্মুলা অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এর ফর্মুলা ফেললে আমি AC এর ভ্যালু হচ্ছে 5 পাবো। AC এর ভ্যালু যদি 5 হয় তাহলে আমার sin থিটার ভ্যালু কি? আমরা sin থিটা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে 5/13 এবং cos থিটার ভ্যালু কি? cos থিটা মানে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13। এখন আমার tan থিটা বের করতে হবে। tan থিটা আমরা কি জানি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 5/12। সিম্পল একটা ম্যাথ। এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের 5 নম্বর ম্যাথ। ওকে, 5 নম্বর ম্যাথে বলছে যে ABC সমকোণী ত্রিভুজের কোণ B সমকোণ এবং tan A is equal to √3 হলে √3 sin A cos A is equal to 3/4 এর সত্যতা যাচাই করো। তাহলে ABC সমকোণী ত্রিভুজের কোণ B হচ্ছে সমকোণ। তাহলে আমি এই কোণ এটাকে B ধরতে পারি এবং এটাকে A ধরলাম। হ্যাঁ, এটাকে হচ্ছে A ধরলাম, এটাকে C এটাকে ধরি, এটাকে C ধরি, ABC। ওকে, তাহলে tan A is equal to √3। আর লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা। ওকে, ঠিক আছে। তো যদি tan A লম্ব বাই ভূমি হচ্ছে √3/1 হয় তাহলে আমার আগে sin A cos A বের করতে হবে, দেন
আমাকে এই ভ্যালুটা সত্যতা যাচাই করতে হবে। এজন্য আমার পিথাগোরাসের উপপাদ্য হতে আমার আগে বের করে নিতে হবে। তো পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, AC is equal to AB হচ্ছে 1, BC হচ্ছে √3, তাহলে 1 + 3 2, AC হবে 2। ওকে, তাহলে আমার সাইনে কত? সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন A √3/2 এবং cos A হচ্ছে ভূমি বাই অতিভুজ হলে 1/2। এখন আমার √3 = sin A * cos এর সত্যতা যাচাই করতে হবে। আমি যদি সত্যতা যাচাই করতে যাই তাহলে LHS left hand side √3 sin A * cos A। √3 sin A হচ্ছে ইন্টু √3/2 এবং cos A হচ্ছে 1/2। তাহলে √3 * √3 হচ্ছে 3 হয়ে যায় এবং 2 * 2 হচ্ছে 4 হয়ে যায়। তাহলে এটা রাইট হ্যান্ড সাইডের লেফট হ্যান্ড সাইডের সমানই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রুফড। ঠিক আছে, আমরা হচ্ছে এটা মানে এটা হচ্ছে সত্য। সিম্পল একটা ম্যাথ। এখন আমরা তোমাদের যে পরবর্তী ম্যাথগুলো যে প্রমাণ করো, প্রুফ করার যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো শুরু করব। তো এই ম্যাথটাতে বলছে যে প্রমাণ করো যে 1/sec² A + 1/cosec² A = 1। তো এটা হচ্ছে আমাকে প্রুফ করতে বলছে। আমরা প্রথম ক্লাসে যে ফর্মুলাগুলো পড়ছিলাম, ওই ফর্মুলাগুলো আমার এখানে কাজে লাগবে। আমরা cos থিটাকে 1/sec থিটা লিখতে পারি, sin থিটাকে 1/cosec থিটা লিখতে পারি। ঠিক সেম ভাবে আমি যদি cosec লিখি 1/sin লিখতে পারি, আবার sec লিখলে 1/cos লিখতে পারি। তো এখানে আমার এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। এই জিনিসটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমি এই sec কে cos এ নিতে পারি না, 1/cos² A প্লাস এই cosec কে আমি sin এ নিতে পারি 1/sin² A, তাই না? LHS ঠিক আছে। এখন আমি এই জিনিসটাকে ওই পাশে নিয়ে নিতে পারি, তাই না? এবং এই জিনিসটাকে আমি উপরে নিয়ে নিতে পারি বিপরীত ভগ্নাংশের মাধ্যমে। তাহলে এটা বিপরীত ভগ্নাংশের মাধ্যমে উপরে চলে যায়, এটাও বিপরীত ভগ্নাংশের মাধ্যমে উপরে চলে যায়। তাহলে আমরা কি জানি? আমরা একটা ফর্মুলা শিখছিলাম না, sin² A + cos² A মানে sin² θ + cos² θ = 1। তো ওই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই হবে। তাহলে এটা হচ্ছে 1। তাহলে এটা RHS প্রুফড। সিম্পল ম্যাথ। আমরা এখন খ নাম্বার ম্যাথটা করব। এই ম্যাথটাতে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে 1/cos² A - 1/cot² A = 1। তো আমরা ক নাম্বার ম্যাথটাতে যেভাবে প্রমাণ করেছি, খ নাম্বার ম্যাথটাও হুবহু সেম। আমরা কি জানি? 1/cos² A মানে হচ্ছে sec²। কারণ কি? cos এর উল্টা হচ্ছে sec। আবার আমরা জানি 1/cot² A মানে হচ্ছে tan²। কারণ tan এর উল্টা হচ্ছে cot। তাহলে LHS আমরা আগে এটা উঠাই, -1/cot² A। তাহলে এই 1/cos² A কে আমরা sec এ কনভার্ট করতে পারি, বিকজ sec A = 1/cos A, রাইট? তাহলে আমরা এটাকে sec² A লিখতে পারি এবং এটাকে আমরা tan² A লিখতে পারি। তাহলে আমরা জানি যে এই ফর্মুলাটার ভ্যালু হচ্ছে 1। sec² A - tan² A = 1।
RHS খুবই সিম্পল। এই ম্যাথটাতে বলছে যে 1/sin স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটা প্রুফ করো। তাহলে LHS is equal to 1/sin স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার A। ওকে, তাহলে আমরা 1/sin স্কয়ার A কে আমরা cosec লিখতে পারি না, যে cosec থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা, তাই না? তো তাহলে আমরা এটাকে cosec স্কয়ারে লিখতে পারি, cosec স্কয়ারে। এবং tan যেহেতু cot এর উল্টা বা cot হচ্ছে tan এর উল্টা, তাহলে আমরা এটাকে cot স্কয়ারে লিখতে পারি। এই ফর্মুলাটার মানে কি? এটা আমরা একটা ফর্মুলা শিখছিলাম প্রথম ক্লাসে, যে cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে অ্যানসার। ওকে, সিম্পল ম্যাথ। এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। আমরা এটা 1 প্রুফ করব। তাহলে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ম্যাথ দেখার পর আমরা চেষ্টা করব যেন ওই ম্যাথটা আমরা ফর্মুলায় ফেলতে পারছি কিনা সেই জিনিসটা সেইভাবে হচ্ছে অ্যাপ্রোচ করতে প্রত্যেকটা ম্যাথ। তো এই ম্যাথটার দিকে তাকালে ইনিশিয়ালি মনে হয় যে এটা আসলে কোনো ফর্মুলাতে পড়ে না, তাহলে আমি কিভাবে এটা 1-এ আনবো? ঠিক আছে, তো প্রথমে চিন্তা করো যেখানে সাইন এ আছে, তাই না? আমি যদি আরেকটা সাইন এ আনতে পারি তাহলে সাইন স্কয়ার এ করা পসিবল। এখানে কজ এ আছে, এটাকে যদি আমি আরেকটা কজ আনতে পারি তাহলে কজ স্কয়ার এ পসিবল। তাহলে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1 হয়ে যায়। তাহলে এখন আমরা নিচের দিকে যাই, কজ এ আছে, এই কজ এটা কি সাইনের উল্টো না? তাহলে আমি যদি এটাকে উল্টো করে দেই তাহলে আমি এটাকে সাইনে কনভার্ট করতে পারি এবং ওই সাইনটা উপরে চলে যাবে, বিকজ 1/সাইনে যখন হয় এই নিচেরটা আমার বিপরীত ভগ্নাংশের নিয়ম আছে, এটা উপরে চলে যাওয়ার উপরে চলে যাবে। সো আমি এখানে sin স্কয়ার a পাই। ঠিক সিমিলার ভাবে এই সেকটাকে উল্টো করে দিলে cos a পাবো, ওই cos এটা cos a এর সাথে গুণ হয়ে cos স্কয়ার a হয়ে যাবে। তাহলে আমি এভাবে এটা কিন্তু ফর্মুলাতে ফেলতে পারছি। তো আমাকে এভাবে অ্যাপ্রোচ করতে হবে যে আসলে আমি একটা ম্যাথ দেখার পরে এই জিনিসগুলো কি ফর্মুলাতে ফেলতে পারছি কিনা সেটা দেখা লাগবে। ঠিক আছে, আমি প্রশ্নটা আবার উঠালাম না। তাহলে আমি এটাকে sin a লিখতে পারি ইনটু এই জিনিসটা হচ্ছে আমি আবার cos a কে 1/sin a লিখতে পারি প্লাস cos a বাই 1/cos a। তাহলে এটা উপরে চলে যাবে, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a is equal to 1, proved। এখন পরবর্তী ম্যাথ, খুবই সিম্পল ম্যাথ এগুলো। আচ্ছা, এই ম্যাথটাও সেম কাইন্ড অফ ম্যাথ। তো এই ম্যাথটা করার সময় আমার চিন্তা করতে হবে যে আমি এটাকে sec স্কয়ার a আনতে পারি কিনা, এটাকে tan স্কয়ার a আনতে পারি কিনা। তো cos তো sec এর উল্টো, তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি, sec a is equal to 1/sec a minus tan a is equal to 1/tan a, sec স্কয়ার a minus tan স্কয়ার a is equal to 1। তো আমরা জানি যে sec স্কয়ার a minus tan স্কয়ার is equal to 1। সো এই ফর্মুলাটা দিয়ে আমরা ম্যাথটা শেষ করে ফেললাম। দেন এখন পরবর্তী ম্যাথ। এই ম্যাথটাতে আমি দেখতে পাচ্ছি যে 1/1 plus sin স্কয়ার a আছে এবং এখানে 1/1 plus cosec স্কয়ার a আছে। তো এখানে এই ম্যাথগুলো দেখলে আমার আসলে কি চিন্তা করতে হবে? প্রত্যেকটা ম্যাথেই আমার চিন্তা করতে হবে যেন আমি এই ম্যাথগুলা ফর্মুলাতে ফেলতে পারি। ফর্মুলাতে ফেলার জন্য আমাকে দেখা লাগবে যে আসলে আমার কোন টার্মগুলো দেয়া আছে এবং কোন টার্মগুলোকে আমি কোন টার্মে ভাঙতে পারি, তাই না? তো এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে 1 plus sin স্কয়ার a আছে এবং এখানে প্লাস আছে। তাহলে আমার যেহেতু এখানে মাইনাস নাই, তার মানে আমি যদি সাইন বা কজ এর মধ্যে রাখতে পারি এই জিনিসগুলোকে, তাহলে আমি একটা ফর্মুলায় আনতে পারবো। তাহলে আমি যদি চিন্তা করি যে আমি এই জিনিসটাকে ভাঙাবো, তাহলে আমি এভাবে ভাঙাতে পারি 1 plus sin স্কয়ার a প্লাস 1/1 plus 1/sin স্কয়ার a। তারপর আমি শুধু এই জিনিসটাকে আমি লসাগু করব, আমি এই জিনিসটাকে সিমিলারলি রেখে দিব, 1 plus sin স্কয়ার a, দেন এখানে sin স্কয়ার a প্লাস 1 sin স্কয়ার a।
ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো যে এইটা এবং এইটা সিমিলার হয়ে গেছে। এই জিনিসটা সিমিলার হওয়াটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, যাতে আমি 1 আনতে পারি, তাই না? তো এই জন্য আমি এই জিনিসটাকে ভাঙাইছি, এটার মতো করে আমি এটা করছি, রাইট? অথবা আমি কিন্তু এটার মতো করে এটা করতে পারতাম, এটাকে আমি ভাঙাতে পারতাম, অথবা যে কোনো একটাকে যদি আমি ভাঙাই তাহলেই হচ্ছে আমি ভ্যালু 1 টানতে পারবো। দেখো এখন কত ইজি হয়ে গেছে একটা, এবং এটা উপরে চলে যাবে sin স্কয়ার a এবং 1 প্লাস sin স্কয়ার a। এখন আমি এটাকে লসাগু করলে আমার কাঙ্ক্ষিত যেই সলিউশন সেটা চলে আসবে 1 sin স্কয়ার a, দুটা কাটা 1 আসে। খুবই সিম্পল ম্যাথ। শুধুমাত্র তোমাকে এই ম্যাথগুলো করার জন্য শুধুমাত্র এটা বুঝতে হবে যে কোনটাকে তুমি হচ্ছে ভাঙবা, এবং ভেঙে যদি আনতে পারো তাহলে হচ্ছে তুমি একটা যে কোনো একটা ফর্মুলায় ফেলতে পারবা, এবং যে কোনো একটা ফর্মুলায় ফেললে সেটা 1 হয়ে যাবে। এভাবে তোমাকে হচ্ছে প্রুফ করতে হবে। এখন আমরা 8 নম্বর ম্যাথটা করব। 8 নম্বর ম্যাথে বলছে যে tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a is equal to sec a into cosec a plus 1। এটা প্রুফ করা লাগবে। সো আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করা লাগবে। তো আমি যখন লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করব তখন ইনিশিয়ালি আমাকে চিন্তা করতে হবে যে এই অঙ্কটা কোন স্টেপটা নিলে আমি হচ্ছে এই অঙ্কটা সলভ করতে পারবো। প্রথমে তাকে আমি কি কোনো সূত্র ফেলতে পারবো, মানে 6 স্কয়ারে মাইনাস 10 স্কয়ারের সূত্রটা কি ফেলতে পারবো? না। আমি কি cosec স্কয়ারের সূত্রটা ফেলতে পারবো, মানে cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারের সূত্র ফেলতে পারবো? না, আমি হচ্ছে এই ধরনের সূত্রগুলো ফেলতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে? আমার অনলি অপশন হচ্ছে যে আমি এই অঙ্কটা হচ্ছে ভাঙাবো। মানে হচ্ছে যদি sin থাকে 1/cosec এ ভাঙাই, cos cos থাকলে 1/sec এ ভাঙাই, এরকম ভাঙানোর সূত্রগুলো আমি দেখতে পারি যে এই কিভাবে ভাঙালে আমার ম্যাথটা করতে অনেক বেশি ইজিয়ার হয়। আমি যখন দেখি যে এখানে tan a আছে, cot a আছে, তখন আমি আবার এখানে cot a আছে, এখানে tan a আছে, তখন আমার কাছে চিন্তা করতে হয় যে আমি যখন এখান থেকে এখানে নিতে চাই sec a cosec a তে আমার যাবে, তো এটা যখন যাবে, এইটা যখন আমি দেখি তখন আমাকে অনলি ওয়ে আমার কাছে মনে হয় যে আমি 10 কে আমি sin বাই cos এ ভাঙাতে পারি, cot কে আমি cos বাই sin এ ভাঙাতে পারি, বিকজ আমার sin cos না আসলে আমি কখনো sec এ cosec এ আনতে পারবো না। সো এভাবে তোমাদেরকে ডিসিশন মেক করতে হবে যে আমি আসলে কোন অ্যাপ্রোচে যাব। তো যখন তুমি দেখবা যে আমার এটা দেয়া আছে, আমাকে এটাতে নিতে হবে, তখন তুমি সবসময় চিন্তা করবা যে আমি এইটা নেয়ার জন্য কোন ধরনের প্রসিডিউর আমি মেইনটেইন করব। সো এখানে এই ম্যাথটাতে আমরা তাহলে tan a কে এবং cot a কে ভাঙাই sin a বাই cos a 1 minus cos a by sin a plus cos a by sin a by 1 minus sin a by cos a ভাঙালাম। এখন আমার এই জায়গাটাকে এবং এই জায়গাটাকে লসাগু করতে হবে, ঠিক আছে? তো sin a cos a সেম থাকলো, sin a cos a বাই, এখন আমি লসাগু করব sin a মাইনাস cos a প্লাস cos a বাই sin a সেম থাকলো, এখন আমার লসাগু করতে হবে cos a মাইনাস sin a। ওকে, তো এখন আমার এটা হচ্ছে আমি উল্টাই দেব, ঠিক আছে? তাহলে কি হয় sin স্কয়ার a বাই cos a sin a মাইনাস cos a প্লাস এটা উপরে চলে যাবে বিপরীত ভগ্নাংশের কারণে cos স্কয়ার a বাই হচ্ছে a হবে sin a ইনটু cos a মাইনাস sin a। ওকে, আচ্ছা আমি এই পর্যন্ত গেলাম। এই পর্যন্ত যাওয়ার পর আমার কাছে একটা চিন্তা করতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে cos a ইনটু sin a মাইনাস cos a আছে, এখানে sin a ইনটু cos a মাইনাস sin a আছে, মানে এইটার উল্টো হচ্ছে এটা। এখন আমি এটাকে এইটার রূপে করতে পারি, অথবা এইটাকে এইটার রূপে মানে করতে পারি। তো আমি ভাইস ভার্সা করতে পারি। তাহলে আমি এটাকে হচ্ছে এটার রূপে করে ফেলি, এইটাকে যদি আমি এটার মতো করি তাহলে আমার জাস্ট একটা চিহ্ন চেঞ্জ হবে, তখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তখন আমি এভাবে লিখতে পারি sin স্কয়ার a is equal to cos a sin a, এটা যেমন ছিল
তেমনই থাকবে। ওকে, দেন আমার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এই চিহ্নটা মাইনাস cos স্কয়ার a sin a মাইনাস cos a। ঠিক আছে, এটা আমি করলাম। এখন আমার কি করতে হবে, এখন আমার এই যে ইকুয়েশনটা, এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটাকে বিপরীত লসাগু করতে হবে। লসাগু করার জন্য আমার একটু জায়গা দরকার। ওকে, এখন আমি লসাগু করি। sin a cos a is equal to sin a minus cos a। ওকে, তাহলে sin কিউব a হয় এবং মাইনাস cos কিউব a হয়। ওকে, আচ্ছা, এখন sin কিউব a মাইনাস cos কিউব a, এটা আমার লাগতেছে না। এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আমার ফেলতে হবে। তাহলে আমি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ফেলাই, sin a মাইনাস, এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, sin স্কয়ার a প্লাস sin a cos a প্লাস cos স্কয়ার a। ওকে, দেন sin a, তোমরা বুঝতে পারতেছো যে কেন আমি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা ফেলছি। না বুঝে থাকলে এখনই বুঝবা। আমি এই ফর্মুলাটা ফেলছি বিকজ আমি এই ফর্মুলাটার মাধ্যমে এটাকে এবং এটাকে কেটে দিতে পারি। তারপর আমার থাকে কি, উপরে উপরে থাকে sin স্কয়ার a প্লাস sin a cos a প্লাস cos স্কয়ার a, আর নিচে থাকে sin a ইনটু cos a। ওকে, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস sin a cos a বাই sin a ইনটু cos a। ওকে, আচ্ছা, তারপর এটাকে আমি হচ্ছে এই জায়গাটাকে এভাবে নিয়ে লিখতে পারি 1 প্লাস sin a ইনটু cos a প্লাস sin a cos a বাই sin a cos a। এটা কাটা এবং এটা থাকে 1 বাই sin a মানে cos a, 1 বাই cos a মানে sec a। তাহলে আমি এটাকে লিখতে পারি sec a ইনটু cosec a, এটা কাটা প্লাস 1। খুব সিম্পল একটা ম্যাথ। আমাকে বুঝতে হবে যে আসলে আমি কোন অ্যাপ্রোচে ভাঙাবো, ওই অ্যাপ্রোচে ভাঙাতে পারলে আমার ম্যাথটা ইজিলি শেষ হয়ে যাবে। এরপর আমরা পরের ম্যাথগুলো করব। ওকে, এখন আমরা হচ্ছে 8 এর খতে বলছে 1 বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 বের করতে হবে। এই ধরনের ম্যাথ পেলে তোমাকে বুঝতে হবে যে এখানে যেহেতু tan আছে, এখানে cot আছে, আমি হয়তো এই tan অথবা cot এর যে কোনো একটাকে আমি হচ্ছে ভাঙাবো। ঠিক আছে, তো আমি এটাকেও ভাঙাতে পারি, এটাকেও ভাঙাতে পারি। যেহেতু tan আছে, আমরা tan কে রাখি, cot কে আমরা ভাঙাবো। তো cot কে আমরা কিভাবে ভাঙাতে পারি? cot হচ্ছে tan এর উল্টো, তাহলে 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 প্লাস 1 বাই tan স্কয়ার a as হচ্ছে cot is equal to 1 বাই 10। এখন এটা আমরা যেমন আছে তেমনই রাখবো, 1 প্লাস tan স্কয়ার a প্লাস এটা আমরা লসাগু করব tan স্কয়ার a প্লাস 1 বাই
tan স্কয়ার a, এই ট্যানটা উপরে চলে যাবে, তাহলে থাকে 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। এখন আমরা সিম্পল লসাগু করব, সিম্পল লসাগু করলে উত্তরটা মিলে যাওয়ার কথা। tan স্কয়ার a দেন হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a আসলে লসাগু করলে, তাহলে এটা কাটা, আমরা পাই কি 1। সিম্পল ম্যাথ, আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। এখন আমরা 9 নাম্বার ম্যাথ করব। 9 নাম্বার ম্যাথে দেয়া আছে এটা থেকে আমার এটাতে নিতে হবে, ওকে। তো এখানে cos a 1 মাইনাস sin a by cos a plus sin a 1 minus cos a by sin a হচ্ছে আমরা লসাগু করব। cos a minus sin a is equal to cos a plus sin a minus cos a by sin a, তারপর cos স্কয়ার a। আগের নিয়মে আমরা 8 এর ক নাম্বার যে ম্যাথটা করেছিলাম ওই সেম নিয়মে আমরা হচ্ছে আগাচ্ছি, ওকে। cos a minus sin a plus sin স্কয়ার a sin a minus cos a। আমরা দেখো এটা সেম ফরম্যাটে, জাস্ট চিহ্ন আলাদা, তো আমরা এই চিহ্নটা আবার পরিবর্তন করে ফেলবো। তাহলে এই চিহ্নটা যদি পরিবর্তন করি, cos স্কয়ার a বাই cos a minus sin a minus sin স্কয়ার a cos a minus sin a। এখন আমরা লসাগু করব। cos a minus sin a cos স্কয়ার a minus sin স্কয়ার a, ওকে। তাহলে আমরা কি করতে পারি এখন আমরা এটাকে a plus b into a minus b তে ফেলতে পারি, মানে কি a স্কয়ার minus b স্কয়ার ফর্মুলায় পড়ে। তাহলে আমরা এটাকে লিখতে পারি cos a plus sin a এবং cos a minus sin a, নিচে আছে cos a minus sin a। এটা কাটা আমার থাকে cos a plus sin a। আমাকে বের করতে বলছিল sin a plus cos a বের করতে, আমরা এটা বের করে ফেলছি। খুবই সিম্পল একটা ম্যাথ। তো আমরা শুরুতে ইনিশিয়ালি কি করছি, এদিকে আমরা জাস্ট 10 এবং কটেকে ভাঙাইছি। ভাঙানোর পরে আমার 8 এর কর যে ম্যাথটা ছিল, 8 এর কর ম্যাথের মতো সিমিলার অঙ্ক আমি জাস্ট করে গেছি, বুঝছো। তো এভাবে এই ম্যাথগুলো অ্যাপ্রোচ করতে হবে। এখন হচ্ছে আমরা 10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথে এখানে 10a root over 1 minus sin square a is equal to sin a প্রমাণ করতে হবে। তাহলে আমরা 1 minus sin square a is equal to, আমরা সূত্র থেকে কি বলতে পারি, sin square a plus cos square is equal to 1। সেখান থেকে cos square a is equal to 1 minus sin square a, মানে এই যে sin square, সরি এখানে দেখো sin square a plus cos square is equal to 1, এটাকে আমরা cos square a is equal to 1 minus sin square লিখতে পারি। তো এই সূত্র থেকে এটা আমরা লিখতে পারি। তো আমরা এটাই অ্যাপ্লাই করব, এটা অ্যাপ্লাই করে দেখি আমাদের অঙ্ক মিলে কিনা, ওকে। তাহলে 10a root over 1 minus sin square a, তারপর হচ্ছে 10a root over cos square a, because 1 minus sin square a মানে হচ্ছে cos square a। 10a আমরা cos a লিখতে পারি। এখন 10a কে আমরা sin by cos a ভাঙাবো, sin a by cos a into cos a, cos a cos a কাটা থাকে আমার sin a। তার মানে এই 10 নম্বর ম্যাথটা আমরা
বের করে ফেলতে পারছি খুব ইজিলি, শুধুমাত্র একটা ফর্মুলা ইউজ করে। সো এইভাবে তোমরা অ্যাপ্রোচ করবা, তাহলে খুবই ইজিলি তোমরা ম্যাথগুলো করতে পারবা। এখন আমরা হচ্ছে 11 নম্বর ম্যাথটা করব। 11 নম্বর ম্যাথে বলেছে যে sec a plus 10a by cosec a plus cot a is equal to cosec a minus cot a by sec a minus 10a বের করতে হবে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো এটা দেখে আমি দেখতেছি এটা সবগুলা প্লাস আর এখানে সবগুলা মাইনাস আছে। তাহলে আমি এটা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি? এটা আমি অ্যাপ্রোচ করতে পারি, আমি যদি অ্যাপ্রোচ করি তাহলে আগে দেখাই, আগে ম্যাথটা উঠাই। sec a plus 10a by cosec a plus cot a। ওকে, এটা আমি লিখলাম। এখন আমি কি করতে পারি? আমাকে এই মাইনাসগুলো আনতে হবে। এই মাইনাসগুলো আনতে হলে আমাকে কি করতে হবে? যে এই যে sec a plus 10a এটার অনুবন্ধী দিয়ে আমার হচ্ছে উভয় পক্ষে গুণ করতে হবে। অনুবন্ধী মানে হচ্ছে এটা যেহেতু প্লাস, এটা হচ্ছে মাইনাস টার্মটাই হচ্ছে অনুবন্ধী। মিনিং আমি যদি এটাকে এভাবে লিখি sec a minus 10a, তাহলে এটাকে বলা হয় অনুবন্ধী। তো দুই পাশেই আমার এই অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে, এইটারও আবার এইটারও। তো cosec a minus cot a এ পাশে গুণ হবে এবং cosec a minus cot a এ পাশে গুণ হবে। ঠিক আছে, দুই পাশে আমি অনুবন্ধী দিয়ে গুণ করলাম। তারপর আমি হচ্ছে এইটা আর এইটা গুণ করব। ঠিক আছে, তাহলে কি আসে? a plus b into a minus b, তাহলে cosec square a minus cot square a, এটা গুণ করব 6 square a minus 10 square a। এখন থাকে কি? উপরে থাকে cosec a minus cot a, নিচে থাকে sec a minus 10a। আমরা ফর্মুলা থেকে জানি sec square a minus 10 square is equal to 1 এবং cosec square a minus cot square is equal to 1। তাহলে আমি কাঙ্ক্ষিত ফলাফল যেটা এটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমি লিখতে পারি cosec a minus cot a এবং sec a minus 10a। এটা হচ্ছে আমার 11 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা 12 নম্বর ম্যাথটা করব। 12 নম্বর ম্যাথে বলা আছে যে cosec a by cosec a minus 1 cosec a by cosec a plus 1 এটাকে আমার 2 sec square a তে নিতে হবে। তো এটা আমি যদি লসাগু করি মিলে যাওয়ার কথা, তাহলে আমি লসাগু করে দেখি। cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1 আমি লসাগু করি cosec a minus 1 cosec a plus 1। ওকে, তাহলে কি দাঁড়ায়? cosec a by cosec a plus 1 plus cosec a into cosec a minus 1। ওকে, তাহলে এটাকে আমি লিখতে পারি cosec square a minus 1 এবং এটা আমি গুণ করব। তাহলে cosec square a plus cosec a plus cosec square a minus cosec a। তাহলে আমার এইটা আর এটা কাটা, তাহলে আমার থাকে কি 2 cosec square a by cosec square a minus 1 2 cosec square a by আমরা জানি কি? আমরা জানি যে cosec square a minus cot square a is equal to 1 এবং cot square a কে আমরা লিখতে পারি cosec square a minus 1। তাহলে cosec square a কে আমরা cot square a লিখতে পারি
cos স্কয়ার a। ওকে, এটা যদি লিখতে পারি তাহলে টু ইন্টু cos স্কয়ারকে আমি ভাঙালাম sin স্কয়ারেতে, এবং এই cot স্কয়ারকে আমি যখন cos স্কয়ার বাই sin স্কয়ারে দিই তখন উপরে চলে আসে sin স্কয়ার a, নিচে থাকে cos স্কয়ার a। sin স্কয়ারে কাটা, আর 1 বাই cos স্কয়ারে আমি বলতে পারি sec স্কয়ারে, তাহলে 2 sec স্কয়ারে। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমি কি করলাম, আমি প্রথমে লসাগু করলাম, লসাগু করে এই পর্যন্ত আনলাম, তারপরে আমি এটা দেখলাম যে একটা ফর্মুলায় পড়ে, ফর্মুলাটা আমি দিয়ে দিলাম cos স্কয়ারেতে, এবং দেন হচ্ছে আমি ভাঙিয়ে আমি হচ্ছে 2 sec স্কয়ার এ তে পৌঁছালাম। এটা গেল আমার 12 নম্বর ম্যাথ। এখন আমরা 13 নম্বর ম্যাথ করব। 13 নম্বর ম্যাথে বলছে যে LHS এটা থেকে এটাতে নিতে, ঠিক আছে? তাহলে আমরা এটা যেভাবে আছে সেভাবে লসাগু করে দিই। 1 প্লাস sin a 1 মাইনাস আগের ম্যাথটার মতো এটা sin a, তাহলে 1 প্লাস sin a 1 মাইনাস sin a, তাহলে এখানে হবে 1 মাইনাস sin a প্লাস 1 মাইনাস 1 প্লাস sin a। sin a কাটা, তাহলে 2 বাই 1 মাইনাস sin স্কয়ার। এটা হচ্ছে 2 tan স্কয়ার হবে না, এটা 2 sec স্কয়ার হবে। ওকে, তাহলে 2 বাই 1 মাইনাস sin স্কয়ারকে আমরা লিখতে পারি cos স্কয়ার a, এবং 1 বাই cos স্কয়ার a মানে হচ্ছে sec স্কয়ার, তাহলে এটা 2 sec স্কয়ার a। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে আশা করি আজকে আমরা যতগুলো ম্যাথ করেছি প্রত্যেকটা ম্যাথ তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ক্লাসে এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। সো পরবর্তী ক্লাসটা পাওয়ার জন্য এই আমাদের যেই পেজ রয়েছে, ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল, প্রত্যেকটা ভিডিও দেখে আমাদেরকে ফিডব্যাক জানাবা এবং আমাদেরকে বলবা যে আসলে কেমন লেগেছে এবং কি ধরনের ভিডিও তোমরা চাও। এতক্ষণ এক্সপ্রেসের সাথে থাকার জন্য থ্যাংক ইউ।